আজকের এই ভিডিওটা সৌদি প্রবাসীদের জন্য সঠিকভাবে আরবি ভাষা। তো আপনারা যারা সৌদি আরবে আসছেন অবশ্যই কাজের ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে আরবি ভাষা অনেক প্রয়োজন হয়। তো এই ভিডিওটি থেকে শিখতে পারবেন খুব গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ যা আপনার কাজের ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে অনেক উপকার হবে। তো না টেনে ভিডিওটি দেখেন। আমার এখন লাগবে এর আরবি অর্থ হচ্ছে আনা এবগা আলহিন। এখানে আনা অত আমার, এবগা অত লাগবে বা প্রয়োজন, আলহিন অত এখন। আনা এবগা আলহিন, আমার এখন লাগবে। একটু আগে আসছি এর আরবি অর্থ হচ্ছে গাবল শুয়াই ইজি। এখানে গাবল অর্থ হচ্ছে আগে, শুয়াই অর্থ হচ্ছে একটু, ইজি অর্থ আসছি বা আসা। গাবল শুয়াই ইজি, একটু আগে আসছি। এটা আমার মোবাইল এর আরবি অর্থ হচ্ছে হাদা হাগ্গি জাওয়াল। এখানে হাদা অর্থ এটা, হাগ্গি অর্থ আমার, জাওয়াল অর্থ মোবাইল। হাদা হাগ্গি জাওয়াল, এটা আমার মোবাইল। তুমি আমার কথা বোঝো এর আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম কালাম হাগ্গি। এখানে ইন্ত অর্থ তুমি, মালুম অর্থ বোঝা, কালাম অর্থ কথা, হাগ্গি অর্থ আমার। ইনতা মালুম কালাম হাগ্গি, তুমি আমার কথা বোঝো। এটা নাও এখন এর আরবি অর্থ হচ্ছে শিল হাদা আলহিন। এখানে শিল অর্থ নেওয়া, কোনো কিছু নেওয়াকে আরবিতে বলে শিল। শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা, আলহিন অর্থ এখন। শিল হাদা আলহিন, এটা নাও এখন। এই কাজে বেতন কম এর আরবি অর্থ হচ্ছে হাদা সুগল রাতিব শুয়াইয়া। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, রাতিব অর্থ বেতন বা স্যালারি, শুয়াইয়া অর্থ কম বা অল্প। হাদা সুগল রাতিব শুয়াইয়া, এই কাজে বেতন কম। এটা দিয়ে আসো এর আরবি অর্থ হচ্ছে হাদা ওয়দ্দি। এখানে হাদা শব্দের অর্থ হচ্ছে এটা, ওয়দ্দি শব্দের অর্থ হচ্ছে দিয়ে আসা বা পাঠানো। কোনো কিছু পাঠানো বা পৌঁছে দেওয়াকে আরবিতে বলে ওয়দ্দি। হাদা ওয়দ্দি, এটা দিয়ে আসো। এখানে এই লোকটা একা এর আরবি অর্থ হচ্ছে হিনা হাদা নফর লেহালু। এখানে হিনা অর্থ এখানে, হাদা অর্থ এই, নফর অর্থ লোক, লেহালু অর্থ হচ্ছে একা। হিনা হাদা নফর লেহালু, এখানে এই লোকটা একা। ফিরিয়ে দাও এটা এর আরবি অর্থ হচ্ছে রাজ্জা হাদা। এখানে হাদা অর্থ এটা, রাজ্জা অর্থ ফিরিয়ে দেওয়া। যে কোনো কিছু ফিরিয়ে দেওয়াকে আরবিতে বলে রাজ্জা। রাজ্জা হাদা, ফিরিয়ে দাও এটা। আমি এখন ব্যস্ত এর আরবি অর্থ হচ্ছে আনা মশগুল আলহিন। এখানে আনা অর্থ আমি, মশগুল অর্থ ব্যস্ত, আলহিন অর্থ এখন। আনা মশগুল আলহিন, আমি এখন ব্যস্ত। কে দিবে এটা এর আরবি অর্থ হচ্ছে মিন আতি হাদা। এখানে মিন অর্থ কে, আতি অর্থ দেওয়া, হাদা অর্থ এটা। মিন আতি হাদা, কে দিবে এটা। কত টাকা আছে তোমার কাছে এর আরবি অর্থ হচ্ছে কাম ফুলুস ফি এন্দেক। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, ফি অর্থ আছে, এন্দেক অর্থ তোমার কাছে। কাম ফুলুস ফি এন্দেক, কত টাকা তোমার কাছে আছে।